আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধুরা, হাইকোর্টের একজন উকিল, নাম হচ্ছে আলী আফজল চাঁদ। সে ব্যক্তি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে উল্টোপাল্টা কথা বলেছে, কুমন্তব্য করেছেন এবং অপমান করেছেন। উনি বলেছেন যে আব্বাস সিদ্দিকীর কি ডিগ্রি আছে এবং আব্বাস সিদ্দিকীর কোনো যোগ্যতা নেই। আব্বাস সিদ্দিকীর পাশ থেকে যদি ফুরফুরা শরীফের নামটা কেটে যায় তাহলে বাঙালি অর্থাৎ হিন্দুদের ঘরে বাসন মাজার ক্ষমতা নেই। এবং উনি বলেছেন, আমি দাদা হুজুর পীর কেবলাকে সম্মান করি, দাদা হুজুরের ছেলের ছেলে এরা পীর নয়, এরা ভণ্ড, ইত্যাদি ইত্যাদি বহু কুমন্তব্য করেছেন, বাজে কথাবার্তা বলেছেন। প্রথমে তানাকে আমি বলে দিই, চাঁদ সাহেব, আপনাকে বলে দিচ্ছি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের যোগ্যতা ডিগ্রি কি। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডিগ্রি আছে মুমতাজুল মুহাদ্দিসিন অর্থাৎ MA পাস। উনি একজন টাইটেল মাওলানা পাস করা। তারপরে ওনার পাশে যে হাজার হাজার লাখ লাখ জনতা আছে, ইয়ং ছেলেরা আছে, মানুষ আছে, আপনার পাশে একজনও নেই। তাহলে ওনার যে যোগ্যতা, আপনার তার যোগ্যতা নেই। শুধু তাই নয়, উনি গরিব অসহায়দের পাশে থাকে, আর আপনি কি করেন? আপনি উকিল, আপনি গরিব অসহায়দের কাছ থেকে টাকা লুটে নেন, আর উনি দিনের খেদমত করেন, দিনে দাঈর আল্লাহ, ইসলামের দাওয়াত দেয়, আর আপনি কি করেন? আর আপনি কি বললেন? ইসলামের কলঙ্ক উনি। শুনে রাখুন, উনি ইসলামের কলঙ্ক নয়, আপনি জাতির কলঙ্ক, আপনি ইসলামের কলঙ্ক, আপনি আপনার ফ্যামিলির কলঙ্ক। কারণ আপনি একটা আলেমের বিরুদ্ধে কথা বলছেন। শুনে রাখুন, কেউ যদি কোনো হাক্কানি আলেমকে অপমান করে, লাঞ্ছিত করে, সে অবশ্যই কাফের বেঈমান। আপনি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একজন আলেমে দিন, আপনি ওনাকে অসম্মান করেছেন, অপমান করেছেন, তাই আপনাকে পঞ্চম কালিমা রুদ্দে কুফার পরে আবার পুনরায় ঈমান দোহারাতে হবে আপনাকে। আর আপনি কি বললেন? আপনি দাদা হুজুর পীর কেবলাকে সম্মান করেন। শুনে রাখুন, একটি গাছের যদি কোনো একটি ডালকে আপনি আঘাত করেন, পুরো গাছকে আঘাত লাগবে। তাই দাদা হুজুর কেবলা হচ্ছে একটি পুরো গাছ। পাঁচ হুজুর কেবলা এবং পাঁচ হুজুর কেবলার সমস্ত সন্তান ছেলেরা, আওলাদগণ, এবং তার আওলাদগণ, তার ছেলেরা ডালপালা, শাখা প্রশাখা। তাই আপনি যখন গাছের কোনো ডালকে আঘাত করবেন, যেমন গাছকে আঘাত লাগবে, সেরকম আপনি দাদা হুজুর কেবলার যদি কোনো ছেলেকে, সন্তানকে, আওলাদকে আঘাত করেন, অপমান করেন, তাহলে কিন্তু আঘাতটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে লাগবে। অতএব সাবধান হয়ে যান। আপনি একটি মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনার মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, সুন্নতের কোনো চিহ্ন নেই আপনার মধ্যে, আর আপনি একটা আলেমের ভুল ধরছেন। আপনি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে অপমান করছেন। আপনার মধ্যে ইসলামের কী নিদর্শন আছে? কোনো তো নিদর্শন নেই আপনার মধ্যে, কোনো তো চিহ্ন নেই। আপনি মুসলমান।